আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে গরুর মাংস রান্না করতে হয়। এর জন্য আমরা প্রথমেই একটি পাত্রে গরুর মাংস নিয়েছি। এটাকে আমরা ম্যারিনেট করব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে একবারে চুলায় বসাবো। এর জন্য প্রথমেই গরুর মাংস নিয়েছি এবং প্রথমে দিয়েছি হলুদ গুঁড়া 2 চা চামচ। তারপরে এতে দেব লবণ পরিমাণ মতো। টেস্ট অনুযায়ী যত বেশি মাংস নেবেন তত বেশি মশলার পরিমাণ বাড়াবেন কমাবেন। ধনিয়া গুঁড়া, তারপরে দেব জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, এই সবগুলোই 2 চা চামচ করে মিক্স করলাম এবং এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে যাতে সবগুলা মাংসের মধ্যে মশলা ভালোভাবে মাখানো হয় সেদিকে খেয়াল রাখবেন এবং মাখানোর পর কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, তাহলে মাংসটা ভালোভাবে মশলাগুলার ফ্লেভারটা মাংসের মধ্যে লেগে যাবে এবং ভালো ম্যারিনেশন হবে। এবার আমাদের দিতে হবে রাঁধুনি গরুর মাংসের মশলার প্যাকেট থেকে 2 চা চামচ গরুর মাংসের মিক্স দিলাম এবং এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব এবং এখানে মিক্স করব পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ কুচি একবারে মাংসের সাথে মাখিয়ে নিতে পারেন অথবা কড়াইয়ে হালকা ভেজে তারপর মাখানো মাংসগুলা দিতে পারেন। দুইভাবেই রান্না করা যায়। আমি এখানে মাংসের সাথেই ম্যারিনেশনের সময় পেঁয়াজ কুচিগুলো দিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমাদের একটি কড়াইয়ে তেল গরম করতে হবে। তেলের মধ্যে দিব মেথি এবং দারুচিনি, এলাচ, তারপর লবঙ্গ এবং তেজপাতা। এই সবগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমাদেরকে দিতে হবে ম্যারিনেট করা মাংসগুলা। এখানে ম্যারিনেট করা মাংসটি যদি আপনারা 10 মিনিটস থেকে হাফ আওয়ার রাখেন, 10 মিনিট বা আধা ঘন্টা যদি রাখেন তাহলে ভালো হয়। এখানে সবগুলো উপকরণ দেওয়ার পর আপনাদের ভালোভাবে এটাকে কষাতে হবে। প্রথমেই পানি দেবেন না, অনেকক্ষণ কষানোর পর তারপরে এতে পানি মিক্স করবেন। আমি তেজপাতা দিলাম। তেজপাতা আপনারা আগেও দিতে পারেন, তেলের মধ্যে ভেজেও দিতে পারেন অথবা পরবর্তীতেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার জাস্ট নেড়ে চেড়ে অনেকক্ষণ কষাবেন। কষানো হয়ে গেলে আমাদের এখানে পানি দিতে হবে, কিন্তু কষানোর সময় একটু টাইম নিয়ে কষালে রান্নাটা সেটা অনেক ভালো হয়, সুস্বাদু হয়। আপনারা এটাকে ঢাকা দিয়ে রাখবেন, ঢাকা দিয়ে জাস্ট কষাবেন। কষানোর পর দেখবেন মাংস থেকে অটোমেটিক্যালি নিজেই পানি বের হচ্ছে। এখানে আলাদা পানি দেওয়ার প্রয়োজন হয় না। প্রথমে যখন কষাবেন তখন দেখবেন মাংস থেকে নিজস্ব পানি ছাড়ছে। আর যেহেতু এটা গরুর মাংস, এখানে তেল যেহেতু আছে, চর্বি আছে, চর্বি থেকে নির্দিষ্ট পরিমাণ তেলও ছাড়বে এবং এটা কষানো হয়ে গেলে এতে আমাদের এক্সট্রা পানি দিতে হবে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সিদ্ধ হয় ভালোভাবে এবং এখানে পরিমাণ মতো পানি দেবেন। আর পানিটা দেওয়ার পরে যত বেশি ক্ষণ চুলায় বসিয়ে রাখবেন পানিটা ততই কমবে এবং এই মাংসের ঝোলটা ঘন হবে। এখানে আমরা পানি দেব। পানি দেওয়ার পর দেখুন আমরা এটাকে চুলায় বসিয়ে রাখবো। চুলায় বসিয়ে জাস্ট আপনাদের জাল দিতে হবে এবং এটাকে চুলায় বসিয়ে রাখতে হবে জাস্ট, আর কিছুই করতে হবে না। এবার একদমই রান্না শেষ। আপনারা চাইলে চুলায় আরো বসিয়ে রাখতে পারেন, ঝোল শুকাতে পারেন। আমি এখানে ঝোলটা তেমন শুকাইনি, একটু পাতলা রেখেছি। দেখুন মাংসগুলো একদম সিদ্ধ হয়েছে। মাংসগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে আমি তো প্রথমে দেখালাম যে ঝোলটা যদি না শুকায় তাহলে কেমন দেখাবে, আর যদি আপনারা চুলায় বেশিক্ষণ বসিয়ে রাখেন তাহলে একদম ঝোলটা শুকনো করে খেতে পারেন, সেক্ষেত্রেও ভালোই লাগে। আপনাদের যেমন ইচ্ছা তেমন ভাবে আপনারা পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।